So guys, welcome to another video, welcome to another vlog. So আমার সাথে এসছে অনেকেই এসছে, মা এসছে, মাসি এসছে, দিদা এসছে আর মামি এসছে। সো গাইজ আমি এখন ট্রেনের মধ্যে আছি, আমি শিয়ালদা স্টেশনে নামলাম। তো শিয়ালদা স্টেশনে দেখতে পাচ্ছ বেশিরভাগ জিনিসপত্র আমাকেই টানতে হয়, ছেলে মানে আমি একা গেছি মানে আমাকেই টানতে হবে। তারপরে আমি গেলাম ট্যাক্সিতে, ট্যাক্সি থেকে আমরা জ্যামে ফেসে গেছি, আমরা যাবো শালিমারে। তো গাইজ আমরা এখন শালিমার স্টেশনে আছি। তো এখানে আমাদের 3:25-এ ট্রেন, ঠিক আছে, 3:25-এ ট্রেন। তো আমরা এখন কটা বাজে, 2:30 মতন বাজে। তো আমরা চলে এসেছি, তো ট্রেন ঢুকবে খুব শীঘ্রই। তো শালিমার স্টেশনটাকে হাওড়ার মতন বড় না হলেও কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো আমি শালিমার স্টেশনে এন্টার করে গেলাম। তো দেখতেই পাচ্ছ 3টে প্ল্যাটফর্ম আছে, বেশি নেই। তো গাইজ আমাদের ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে, আমাদের 3:20-তে ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে শালিমারে। তো অ্যানাউন্স হচ্ছে, শুনতেই পাচ্ছ। তো সো গাইজ আমাদের ট্রেনটা ঢুকছে, করমণ্ডল এক্সপ্রেস। এই ট্রেনটা করে আমরা যাব বিজয়বাড়া। আমি ওই ভিডিও করে এসেছি, আসুক আগে ট্রেনটা দাঁড়াক, তারপরে দেখছি বিক্রি কোথায় পড়ছে। ট্রেন দাঁড়াবে তারপরে তো সিট খুঁজবে, না দাঁড়িয়ে সিট খোঁজাখুঁজি লাগিয়েছে। তো আমি ফাইনালি সিটটা খুঁজে পেয়ে গেলাম গাইজ। ট্রেনের মধ্যে আমরা ঢুকে পড়েছি। প্রবলেমটা হচ্ছে যে মানে আমি যে ট্রেনে উঠেছি কেউ বিশ্বাস করছে না আমার কথা, সবাই ভাবছে বোধহয় ভুলভাল ট্রেনে উঠেছি, কিন্তু আমি সঠিক ট্রেনে উঠেছি। এইটুকু তো পারি আমি, তাই না? এতটাও তো অশিক্ষিত না। তো সে বাদ দাও সব কথা। তো 3:20-তে আমরা উঠছি। তো এখান থেকে আমরা টানা কালকে 10টার সময় আমরা নামবো বিজয়বাড়াতে। বিজয়বাড়াতে নেমে ওখান থেকে বাস বা ট্রেন ধরে গুন্টুরে যাব, গুন্টুর থেকে মামাবাড়ি। সো গাইজ এখন প্রায় 20 ঘন্টার রাস্তা, 20 ঘন্টার রাস্তা কীভাবে কাটবে আই ডোন্ট নো। সো গাইজ এই হচ্ছে আমাদের সিট। তো এই সিট দুটো আমাদের, উপরের সিটটা আমার, আর এই সিটটা হবে কারো জানি না আমি। তো এই কটা সিটই আমরা, 5টা সিট টোটাল আমাদের। তো এখানে আমাদের দিয়েছে কি দেখো। তো এখানে উপরে আছে একটা বালিশ, এখানে আমার ব্যাগটা, আর 3-4টে চাদর দিয়েছিল। তো এই হচ্ছে জিনিস। তো গাইজ এখন বাজে হচ্ছে কটা, 10টা মতন, রাত্রি 10টা মতন বাজে। তো প্রায় ঘুম পাচ্ছে হালকা। তো কিছু খাইও নি, এখনও খাবার আসবে, এখনই খাবার টাবার নেবো। তো এখন এখানে একটা জিনিস কী বলো তো, মোটমাট কথা ঠান্ডা যা ভালো দিয়েছে, কিন্তু সেই হিসেবে চাদরটা দেয়নি, খুবই ঠান্ডা লাগছে। এখানে মোটমাট কথা দিয়েছে, এই যে একটাই বালিশ দিয়েছে, আর এখানে এই চাদরে প্যাকেট করে রাখা আছে, ঠিক আছে। তো এইটাই দিয়েছে। এই সিটে এখনও কেউ আসেনি, এরা উঠবে, হয়তো পরে কখন উঠবে জানি না। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। মোটমাট কথা যেহেতু আমাদের তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি, তো খাবার টাবার করে ঠিকঠাক করে আনা হয়নি। তো এখন ট্রেনে যেটা আসবে সেটাই খেতে হবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো সো গাইজ এই হচ্ছে আমার রাতের খাবার, একটা লঙ্কা, কাশি শুরু হয়ে গেছে। তো তারপরে আমি একটু কলা খেয়ে নিলাম, এত ঝাল লেগে গেছিলো। তো এখানে চাদরটা নিয়ে গায়ে দিতে একটু ঝামেলা হয়ে যাচ্ছিলো। তো রাতের বেলা এখন 11টা মতন বাজে, শুয়ে পড়লাম, কিন্তু 2টোর সময় আমার ঘুমটা ঠিক ভেঙে যায়। তো তারপরে আমি আবার বাথরুমে যাই। তো বাথরুমটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ বাথরুমটা বেশ সুন্দরই আছে। তারপরে এটা হচ্ছে বিশাখাপত্তনম, এখানে ট্রেনটা দাঁড়িয়েছিল, আমি একটু বাইরেটা দেখলাম। আর এই গঙ্গাটার নামটা আমি জানি না ঠিক, কী হতে পারে, আই থিঙ্ক ভাগীরথী হতে পারে। তো সকালবেলা আমি উঠলাম, দাঁতও মাজিনি। তো ফাইনালি বিজয়বাড়াতে চলে আসলাম। সো গাইজ আমরা বিজয়বাড়াতে নেমে গেলাম। তো এখন আমাদের বাস ধরবো কিংবা ট্যাক্সি ধরবো, ঠিক আছে। তো সবাই বলছে যে নাকি বাস ধরবে। তো এখন হচ্ছে আমাদের বাস ধরার পালা। আই থিঙ্ক বাসই ধরবো, ঠিক আছে। কেন বলো তো, ট্যাক্সিতে ভাড়া খুব বেশি, আর আছি অনেকজন। তো তোমার 2টো ট্যাক্সি নিতে হবে। তো ওয়েদারটা খুবই সুন্দর এখানে, আমাদের ওখানে যেরকম ঠান্ডা লাগছিল, এখানে ঠান্ডা তো লাগছে না, বেশ গরম আছে। আর হারিয়ে না যাই আমি, ঠিক আছে, একসাথে থাকতে হবে। সো গাইজ আমরা যে জায়গাটা যাবো সেই জায়গাটা হচ্ছে, ঠিক আছে, গুন্টুর গোরেন্টলা। তো এখন অ্যাকচুয়ালি তো আমরা এখানে একটু দাম দর করছিলাম। কাকা বলছিল যে পার হেড 300 টাকা, কিন্তু আমরা যাবো না। 300 টাকা কত টাকা দিয়ে যাওয়া যায় নাকি, মাথা নষ্ট নাকি। তো আমরা বাস খুঁজছি, ঠিক আছে। তো কাকা পটানোর চেষ্টা করলো অনেক, কিন্তু পারলো না, চলে যাচ্ছে। তো রোদ্দুর দিয়েছে ভালোই বেশ। এখন আমরা একটু বাস টাস খুঁজছি, বাস টাস খুঁজে তারপরে আমরা যাবো গুন্টুরের গোরেন্টলা, সেইখান থেকে বাড়ি পৌঁছে যাবো। ঘোরার অনেক কিছুই আছে, তোমরা তো আসতে হবে হাওড়া থেকে, কিংবা শালিমার থেকে, কিংবা
কী যেন সাঁতরাগাছি থেকে, যেখান থেকে হয় তোমাদের টিকিট, তো বাস ডাইরেক্ট বিজয়বাড়া গুন্টুরও ডাইরেক্ট ট্রেন যায়। কিন্তু তোমরা এখন এসে কী করবে? এখানে তো আমার মা বাড়ি, তাই আমি এসেছি ঘোরার জন্য। তো হয়তো তোমাদের তিরুপতি আছে, চেন্নাই আছে, হায়দ্রাবাদ আছে, এটা মেনলি পড়ছে অন্ধ্রপ্রদেশের মধ্যে, ঠিক আছে? তো এখন আমরা বাস ধরবো, বাসের কাছে চলে এসেছি। দেখি কাকারা কি বলে, তেলুগুতে কথা তো কিছু বোঝাও যাচ্ছে না, মাথার উপর দিয়ে যাচ্ছে গাইজ। কি বাস স্ট্যান্ডে যাবে বোঝাই যাচ্ছে না। আর আমার দাদু হালকা হালকা হিন্দি বলছে গাইজ, এখানে হালকা একটা ঝামেলা বাজছে। এই ওর সাথে বলছে অটো যাবো, বাসে যাবো, মাল ছাল। তো গাইজ আমরা এখন একটা হোটেলে এসেছি, তো এখান থেকে এখন খাওয়া দাওয়া হবে। কিন্তু পুরো স্পিচলেস, কোনো মানে ওয়ার্ড জানি না, হিন্দিতে বলতে হবে। হিন্দিটা পারি টুকটাক, তুমি তো পারো তেলুগু, হালকা হালকা বলো। মেনু কার্ডটা দেখো গাইজ একবার। ইডলি সাম্বার ইডলি গাড়ে কাঠ বড়া, দই বড়া এটাকে, হ্যাঁ কাঠ বড়া, উপমা, টমেটো ভাত। কি বললো? భోజనం বলো। భోజనం రెడీ ఉందడా? হ্যাঁ ঠিক আছে, ভোজনম রেডি উন্দাড়া, নাইস। তো গাইস খাবার টাবারগুলো একটু দেখি, ভিড় দেখো গাইস একবার, বড়া, কি যেন রাইস বলে এটাকে, হবে কিছু একটা জানি না। বলছি পরোটা পাওয়া যায়, পরোটা খেয়ে নি তাহলে। পরোটা পাওয়া যায়, পোঙ্গল বিরিয়ানি খাবো না, ভালো লাগে না। দই বড়া আছে, পরোটা আছে, পরোটাই খেয়ে নি। পরোটাই খেয়ে নি। পরোটাকে কি বলে? ওই দেখো পরোটা ওই পাশে, ওই যে পরোটা, ওই যে বাচ্চা ছেলেটা পরোটা খাচ্ছে, ওই পরোটা খাবো, পরোটাই খেয়ে নেবো। হ্যাঁ ওই তো, দাঁড়াও, বসবো কোথায়? ওইখানে ফাঁকা আছে। কপলেট এক প্লেটে 2 পিস করে দেয়, ঠিক আছে? তাহলে একটা খেয়ে নিলে হয়ে যাবে। 3 প্লেট বলি, 150 টাকা। 150 টাকা দাও, 3 প্লেট। ওই তো সবারই একই, একটা প্লেট 2 পিস করে দিচ্ছে, হ্যাঁ 50 টাকা করে। হ্যাঁ হিন্দিতেই বলে দিলাম কথা, তেলুগু লাগে না, হিন্দি সব জায়গায় চলে। तीन प्लेट पूरी, हाँ एक साथ। চেঞ্জ নিই না ও মা, এই যে এইটা নাও, নিয়ে যাও। ভিডিও পরে করতে পারি, কি কাজ করছি না, কোনো ভিডিও পরে করতে বলছে। তো গাইস বড় আছে পুরিগুলো, বড় আছে। এটা কি আছে? এটা চাটনি। ওখানে বলা দাদু খাবে, ভিডিওটা পরে কর। সো গাইস ফাইনালি এখন আমি টাইম পেলাম কথা বলার জন্য। মানে আমরা এসেছিলাম কালকে, কিন্তু কালকে এসে একটু ইমোশনাল সিচুয়েশন ছিল, তাই কোনো ভিডিও করা হয়নি। তো কালকে আসলাম, আর কী রিজনে এসেছি ওটা তো জানোই হয়তো, যে একজন আমার একটা দাদু মারা গেছে, তো তার জন্য আমি এসেছিলাম এখানে। সো কালকে সে অনেক ইমোশনাল সিচুয়েশন ছিল। তারপরে শ্মশান টশান গেলাম, আর এখানে শ্মশানটা সত্যি মানে সেই দারুণ শ্মশান একটা, মানে খুবই সুন্দর মেনটেন্স করেছে। তো কালকে সব কাজ বাজ হলো, তো এখন পরের দিন সকালবেলাতে আমি
ব্লগটা আজকে এন্ড করবো এখানে। সো এখানে আমি আরও 2-3 দিন থাকবো, ঠিক আছে? 2-3 দিন থেকে তারপরে বাড়ি চলে যাবো আবার। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর নেক্সট ব্লগে আমি ভাবছি সামনে একটা মন্দির আছে, ওই মন্দিরে যাবো, মানে আশেপাশে অনেক ঘোরার জায়গা টায়গা আছে, তো ওখানটাতে যাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে বাইরের পরিবেশটা কি সুন্দর পরিষ্কার, মানে পলিউশন কত কম এখানে, ঠিক আছে? মানে বেশ স্বচ্ছ পরিবেশ কিন্তু। সো বাই গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, সি ইউ সুন।